वेलकम टू साइंस गुरु आसाम मैं शाइकुल आमीन मंडल सकलोके स्वागतम जानाइছোঁ। आजिर भिडिओटुत बिशेषके क्लास 9 और 10 लरा छालीर बारे मैं प्रस्तुत करिছোঁ। रासायनिक संकेत केमिकल फर्मुला बहुतरे लिखोते भूल है, सो मैं इजी प्रसेसत मैं तुमालोকক देखुवाई दिम। अलप समय हेकলৈके भिडिओटु चाइ থাকিবা যাতে তোমালোকৰ গোটেই বিষয়বস্তুটো ক্লিয়াৰ হয় আৰু যাতে তুমি উইদাউট এনি হেজিটেशन रासायनिक संकेतবোৰ লিখিব পাৰা। ओके, सो प्रथमते चोৱা मैं इते चार्ट बनाई राखिছোঁ। इते चोৱা যোজ্যতা তুমি জানিব লাগিব, নাইবা आयन এটা কেটায়ন और एनायन लग লাগিহে যৌগ গঠন হয়। सो इति কেটায়নত চোৱা इते যোজ্যতা 1 থাকা যিবিলাক इते মৌল বা যৌগ আছে, বহু পাৰমাণৱিক आयन আছে, মই इते দেখুৱাই দিছোঁ। ঠিক আছে, হাইড্ৰোজেন, সোডিয়াম, পটাছিয়াম, সিলভার, এমোনিয়াম এইবিলাক যোজ্যতা 1 হয় বা 1+ কেটায়ন হয়। তাৰপিছত চোৱা যোজ্যতা 2 থকা যিবিলাক মৌল আছে যেনেকৈ মেগনেছিয়াম, কেলছিয়াম, বেৰিয়াম, জিংক, लेड, कपार, आयरन और मार्क्यूरी दिया আছে। 3 থকা एल्यूमिनियम, आयरन 3 है और 4 कार्बन है 4 पॉजिटिव। सो एनायनत कि दिया আছে सोयाते फ्लोरिन, क्लोरिन, ब्रोमिन, आयोडिन, हाइड्रोक्साइड আছে, हाइड्रोक्साइड তাৰপিছত नाइट्रेट, NO3, HNO3, हाइड्रोजन कार्बनेट। 2 যোজ্যতা 2 থকা যিবিলাক এনায়ন আছে এইবিলাক হৈছে যেনেকৈ অক্সিজেন, সালফার, কার্বনেট, সালফেট, তাৰপিছত জিংকেট, তাৰপিছত 3 থকা আছে ফসফেট। সো এইকেইটা কেনেদৰে যৌগ গঠনত হেল্প কৰে, যেনেকৈ সাপোজ বেছিভাগ ভুল হয়, যেনেকৈ সাপোজ সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড হৈছে NaCl। কেনেকৈ NaCl? সো যোজ্যতা 1 1 টু কেনসেল হৈ যায়, ইয়াৰো যোজ্যতা 1, ইয়াৰো যোজ্যতা 1, সো যোজ্যতাটো কি হৈ যায়, এটো কেনসেল হৈ যায়। ঠিক আছে, সো এটো হৈ গ'ল তো সোডিয়াম ক্লোরাইড। এতিয়া চোৱা মেগনেছিয়াম ক্লোরাইড, Mg তুমি Cl2 লিখিব লাগিব। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড যেনেকৈ NaCl, MgCl এতে 2 লিখিব লাগিব। কিয় 2 লিখিব লাগিব? কাৰণ ইয়াতে চোৱা মেগনেছিয়ামৰ যোজ্যতা 2 আছে আৰু ক্লোৰিনৰ যোজ্যতা কি 1। সো এটো যোজ্যতা 2, এটো 1, এটো কি যোজ্যতাটো ক্রস হৈ যায়, 1 2 ইয়াতে লিখাৰ প্ৰয়োজন নাই। এতিয়া চোৱা তুমি যদি এলুমিনিয়াম চোৱা, সাপোজ এলুমিনিয়াম AlCl এতে 3 লিখিব লাগিব। ওকে, সো 3 কিয় লিখিব লাগিব? কাৰণ এলুমিনিয়ামৰ যোজ্যতা চোৱা 3, এলুমিনিয়ামৰ যোজ্যতা কিমান 3 আছে। সো ক্লোরিনৰ যোজ্যতা যেহেতু 1, সো ইয়াতে AlCl 3 লিখিব লাগিব। ঠিক আছে, সাপোজ বেরিয়াম ক্লোরাইড, এটো কি BaCl2 লিখিব লাগিব, কাৰণ বেরিয়ামৰ যোজ্যতা কিমান ইয়াতে চোৱা 2 দিয়া আছে। সাপোজ জিংক ক্লোরাইড ZnCl2 লিখিব লাগিব। ঠিক আছে, তাৰপিছত लेड क्लोराइड, এটো PbCl2 লিখিব লাগিব, কাৰণ লেডৰ যোজ্যতা 2 আৰু ক্লোরিনৰ 1। ঠিক আছে, যেনেকৈ কপাৰ ক্লোরাইড CuCl2 লিখিব লাগিব। আয়রন ক্লোরাইড তোমার এই যে FeCl2 লিখিব লাগিব। ঠিক আছে, FeCl2 লিখিব লাগিব। এতিয়া চোৱা, ওকে, সো এতিয়া মই আন কিছুমান লৈ আহিছোঁ, যেনেকৈ সাপোজ ইয়াতে মই লিখি ৰাখিছোঁ, সাপোজ হাইড্ৰোজেন ক্লোরাইড HCl। সো HCl ধুনীয়াকৈ তুমি ইয়াতে দি দিলা, হাইড্ৰোজেন ক্লোরাইড, এটো হাইড্রোক্লোরিক এসিডও হয়। যেনে H2SO4, সালফিউরিক এসিড H2SO4। সো SO4 ইয়াতে যোজ্যতা কিমান আছে 2 আছে আৰু হাইড্ৰোজেনৰ 1। সো ইয়াতে 1, ইয়াতে 2, এই যে 2 2 ইয়াতে গুচি গ'ল আৰু 1 তো ইয়াতে লিখিব নালাগে। যেনেকৈ HNO3 এটো নাইট্রিক এসিড হয়। সো হাইড্ৰোজেনৰ যোজ্যতা 1, নাইট্রেটৰো যোজ্যতা 1। চোৱা এই যে NO3 1ত দিয়া আছে আৰু হাইড্ৰোজেনৰতো 1, সো HNO3। তাৰপিছত চোৱা H2CO3, এটো কার্বনেট তোমার কার্বনিক অ্যাসিড H2CO3। সো H2 কি হাইড্ৰোজেনৰ 1, কার্বনেটৰ যোজ্যতা 2। চোৱা কার্বনেটৰ কিমান আছে, এই যে CO3 ইয়াতে 2ত দিয়া আছে, সো H2CO3 হৈ গ'ল। ওকে, সো এনেদৰে তুমি লিখিব লাগিব। আন কিছুমান যেনেকৈ আছে তোমাৰ সাপোজ অক্সাইডত আহোঁ, সাপোজ কেলছিয়াম আৰু অক্সিজেন লগ লাগিব, অক্সিজেনৰ যোজ্যতা 2 আছে, এটো CaO আহি যাব, এটো হৈ গ'ল কেলছিয়াম অক্সাইড, কাৰণ ইয়াতে ইয়াৰো 2, ইয়াৰো 2, সো 2 2 কি হৈ যায়, কেনসেল হৈ যায়। ওকে, সো এটো কেলছিয়াম অক্সাইড। সাপোজ মেগনেছিয়াম অক্সাইড, এটো MgO 2 2 কেনসেল। কিন্তু এলুমিনিয়াম অক্সাইড যদি লিখা Al2O3 লিখিব লাগিব, কাৰণ কি এলুমিনিয়ামৰ যোজ্যতা 3, অক্সিজেনৰ 2, এটো কি ক্রস হৈ যায়। ওকে, সো এটো মনত ৰাখিব লাগিব। তো এটো তোমাৰ কি হৈ যাব, 2 হৈ যাব, Al2 হৈ যাব, অক্সিজেন 3 আহিব। কিন্তু সোডিয়াম অক্সাইড Na2O, সোডিয়াম অক্সাইড হ'ব Na2O, কাৰণ এটো সোডিয়ামৰ যোজ্যতা 1, অক্সিজেনৰ 2, এটো কি ক্রস হৈ যাব। ওকে,
আইৰণ অক্সাইড FeO আহিব, এইটো হ'ব আইৰণ অক্সাইড। এতিয়া কপাৰ অক্সাইড CuO আহিব, ঠিক আছে। লেড অক্সাইড PbO আহিব, ঠিক আছে, কারণ ইয়ারও যোজিতা 2 ইয়ারও যোজিতা 2 2 2 থাকিলে কি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। এলুমিনিয়াম অক্সিজেনের লগ লাগিলে Al2O3 আহিব, ওকে। সো এতিয়া কার্বন ডাইঅক্সাইড, সাপোজ এইটো কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে। কার্বনের যোজিতা 4 অক্সিজেনের 2, এটু যদি আমি ক্রস করে দিও 2 দিয়ে কাটিলে ইয়ার 2 থাকিব ইয়ার 1 থাকিব, সো এইটো 1 আহিব ইয়াত আর 2 যাব ইয়াত, সো কার্বন ডাইঅক্সাইড হৈ গ'ল। সো এনেকে তুমি লিখিব লাগিব। এতিয়া আন কিছুমান যৌগ আছে যেনেকৈ মই দেখুৱাই দিছোঁ, ছাপ'জ হাইড্ৰ অক্সাইড মই দেখুৱাই দিওঁ। ছাপ'জ ছ'ডিয়াম হাইড্ৰ অক্সাইড, ছ'ডিয়ামৰ যোজিতা চোৱা 1 আছে আৰু হাইড্ৰ অক্সাইডৰ কিমান 1, ঠিক আছে। এতিয়া ছ'ডিয়াম হাইড্ৰ অক্সাইড NaOH, এতিয়া চোৱা মেগনেছিয়াম হাইড্ৰ অক্সাইড MgOH, তুমি ইয়াতে 2 দিব লাগিব, ঠিক আছে, কাৰণ মেগনেছিয়ামৰ যোজিতা 2 আছে। এতিয়া চোৱা তুমি যদি কেলছিয়াম হাইড্ৰ অক্সাইড লোৱা, কেলছিয়াম হাইড্ৰ অক্সাইড CaOH, এইটোও 2 আহিব। তাৰপিছত বেৰিয়াম হাইড্ৰ অক্সাইড লোৱা BaOH 2 আহিব, ঠিক আছে। তাৰপিছত জিংক হাইড্ৰ অক্সাইড লোৱা ZnOH 2 আহিব। তাৰপিছত লেড হাইড্ৰ অক্সাইড লোৱা PbOH 2 আহিব, কাৰণ এইবিলাকৰ সবৰে যোজিতা 2, যিমান যোজিতা 2 আহিব ভ্যালেন্সি যাৰ 2 আহিব সববিলাকৰ লগত OH 2 আহিব, ওকে। সো এইটো হৈ গ'ল। সাপোজ এলুমিনিয়াম যদি আহে, এলুমিনিয়াম AlOH ইয়াতে কি আহিব 3 আহিব। কিয় 3 আহিব? কাৰণ এলুমিনিয়ামৰ যোজিতা কিমান 3 আছে আৰু হাইড্ৰ অক্সাইডৰ চোৱা ইয়াতে 1 আছে, সো সেইকাৰণে ইয়াতে OH ইয়াতে ব্ৰেকেটত 3 দিব লাগিব, ওকে। সো এইটো মনত ৰাখিবা। সো এতিয়া চোৱা নাইট্ৰেট যদি আমি চাওঁ, নাইট্ৰেট যদি চাওঁ, সাপোজ কার্বনেট CO3, এটা হাইড্রোজেন কার্বনেট আমি আগতে চালো H2CO3, যেহেতু কার্বনেটৰ তোমার কি হয় যোজিতা 2 হয়, 2টো ইয়াতে যাব। এতিয়া সোডিয়াম কার্বনেট যদি চোৱা Na2CO3 আহিব, সোডিয়াম কার্বনেট। পটাছিয়াম কার্বনেট K2CO3 আহিব, কাৰণ কার্বনেটৰ যোজিতা চোৱা 2 আছে। এতিয়া এইবিলাকৰ হাইড্ৰোজেন, সোডিয়াম, পটাছিয়াম এইবিলাকৰ যোজিতা 1, সো সেইকাৰণে ইয়াতে 2 2 দিব লাগিব, K2CO3, ওকে। সো এনেকৈ সো এমোনিয়াম কার্বনেট যদি আহে, সাপোজ NH4, এইটো 2, এইটো CO3, এমোনিয়াম কার্বনেট হৈ গ'ল। এতিয়া চোৱা যদি মেগনেছিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 2 2 ক্যান্সেল, সো ক্যালসিয়ামৰো 2 তোমার কার্বনেটৰ 2 যোজিতা 2 2 থাকিলে কি হৈ যায় ক্যান্সেল হৈ যায়। সাপোজ মেগনেছিয়াম কার্বনেট MgCO3, ঠিক আছে, বেরিয়াম কার্বনেট BaCO3, জিংক কার্বনেট ZnCO3, ঠিক আছে, লেড কার্বনেট PbCO3। সাপোজ মই কি লিখিব পাৰিছোঁ, সো ইয়াতে চোৱা সব 2 আছে, ইয়াতে কার্বনেট ইয়াতে 2 যোজিতাৰ লগত লগ লাগিছে, এটা কেটায়ন এনায়ন, সো 2 2 থাকিলে অলৱেজ কি ক্যান্সেল হৈ যায়। এতিয়া চোৱা কপাৰ কার্বনেট CuCO3, সো এনেকৈ সব কেমিকেল ফৰ্মুলাবিলাক আহিব। সো বেসিক্যালি মই তোমালোকক এইটো দেখুৱাব বিচাৰিছোঁ যে এই চাৰ্টটো তোমালোকে অলপ ধুনীয়াকৈ অলপ চাই লোৱা। মই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিত ডিটেইলস আলোচনা কৰিছোঁ, কেনেকৈ যোজিতা 1 হয়, 2 হয়, 3 হয়, এইটো বেসিক কনসেপ্টত তোমালোকে ক্লিয়াৰলি তোমালোকে পাই যাবা, ঠিক আছে। এতিয়া চোৱা লেড নাইট্ৰেট যদি আমি চাই লওঁ, লেড কত আছে Pb, লেডৰ আছে 2, নাইট্ৰেট NO3 এইটো 1 আছে, সো লেড নাইট্ৰেট Pb এইটো NO3 ইয়াতে কি আহিব 2 আহিব, এইটো হৈ গ'ল লেড নাইট্ৰেট, কাৰণ কি লেডৰ যোজিতা 2, নাইট্ৰেটৰ যোজিতা 1 আছে, সো এখানে ব্রেকেট দি লিখিব লাগিব, ওকে। সো ম্যাগনেসিয়াম নাইট্রেট, সো MgNO3 2 আহিব, ঠিক আছে। বেরিয়াম নাইট্রেট BaNO3 ইয়াতে 2 আহিব। যিমান যোজিতা 2 লবা সিমানে তোমার ব্রেকেট দি তুমি 2 লিখিব লাগিব। সাপোজ তুমি এলুমিনিয়াম লবা, এলুমিনিয়াম কি লিখিব লাগিব Al তোমার NO3 এইটো ব্রেকেটত 3 লিখিব লাগিব, কারণ এলুমিনিয়ামৰ যোজিতা 3, নাইট্রেটৰ তো 1, সো 1 তো ইয়াতে লিখার কোনো দরকারই নাই।